ওরে পুষ্পার জাদু তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, খেলার মাঠ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কিছুই তো আর বাদ রইল না। এদিকে 16 বছরের ভালোবাসার চিহ্ন তাহলে মুছে ফেললো সাইফ আলী খান। হলো কি সাইফ এবং কারিনার সংসার জীবনে ঝামেলা? অপরদিকে মেয়ে সুহানার সিনেমায় শাহরুখের সুপার কুল লুক ভাইরাল, যে লুকটা গসিপসের ভিতরেই দেখাবো। অ্যান্ড মেড গালার পর আলিয়া ভাট এবার কাঁপাচ্ছে লন্ডন। আলোচনায় তার গেট আপের প্রাইস। প্রথমে আসি পুষ্পা 2 এর কাছে। পুষ্পা 2 তো রিলিজ হবে 15 আগস্ট, কিন্তু এর আগে পুষ্পা পুষ্পা গানটা একদম তো কাঁপাচ্ছে। স্পেশালি তার যে হুক স্টেপ আছে সেটা তো এমন পরিমাণে ভাইরাল, এখন খেলার মাঠেও খুব চলছে। এই তো IPL এর 13তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং যেই নাচটা দেখালো না, তবে ভাই যে যাই বলুক ওই ওয়ার্নারের মতো না কেউ পুষ্পাকে কপি করতে পারে না। বাট শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়, এখানে বিষয়টা হলো এই যে একটা ইউনিভার্সিটির কনভোকেশনে, সেখানে এই কনভো নিতে গিয়ে এক স্টুডেন্ট পুষ্পা নাচ দেখিয়ে দিল। বাট হেই ব্রো কিন্তু একটা ভুল করে ফেলেছে, ওই যে শেষে যে ঝুঁকে গেল সেটা তো ঠিক হলো না, কারণ পুষ্পার তো কথা একটাই, এবার আসি সাইফ আলী খানের কাছে। সাইফ আলী খান যখন কারিনার সঙ্গে প্রেম করতো, মানে সেই 2007 সালে, সেই সময় সে কারিনার নাম নিজের হাতে খোদাই করে রেখেছিল পার্মানেন্টলি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ভালোবাসার চিহ্ন মুছে ফেললো সাইফ আলী খান, কারণ রিসেন্টলি এয়ারপোর্টে দেখা যায় কারিনার ওই নামের উপর অন্য একটা চিত্র আঁকা। আর এটা দেখে তো শক সবাই, কারণ যেই কারিনার নাম নিয়ে কারিনা বিভিন্ন ইন্টারভিউতে প্রাউড করে বেড়ায়, সেই নাম সাইফ আলী খান মুছে ফেললো। ঘটনা নাকি? এদের মধ্যে কোনো ঝামেলা হলো নাকি? নানা রকম স্পেকুলেশনস পাবলিকদের। আবার এক নেটিজন তো এটাও বলে ফেলছে, নবাব সাহেব কি তাহলে তৃতীয় বিয়ে করে ফেলবেন নাকি? আরে ভাই এইসব চিন্তা বাদ দাও, এখানে কাহিনী অন্যটা। কাহিনী হলো এই যে সাইফ আলী খান যে নতুন চিত্রটা করেছে সেটা পার্মানেন্ট নয়, সেটা টেম্পোরারি, এবং একটা মুভির জন্য তার এমন চিত্রকর্ম হাতে দরকার ছিল, সেই জন্যই সে করেছে। কারিনাকে সে ছেড়ে যাবে এত বড় কলিজা তার হয়নি এখনো। এবার আসি শাহরুখ খানের কাছে। ফর দ্য ফার্স্ট টাইম সুহানা খান, তার সিনেমায় শাহরুখ খান থাকবে। মেয়েকে সাপোর্ট করার জন্য শাহরুখ খান খুব বড় উদ্যোগ নিচ্ছে, বড় বড় অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসছে, বাজেটে এই সিনেমার হেভি। এবং এখানে শাহরুখ খানকে দেখা যাবে একটা ডনের রোলে। শুরু থেকে জানা গিয়েছিল যে এই ডনের রোলটা হবে একদম র, এবং শাহরুখকে দেখা যাবে একটা রাস্টিক লুকে। কিন্তু কি লুক সেটা নিয়ে সবার এক্সাইটমেন্ট থাকলেও সামনে আসেনি। বাট রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় শাহরুখ খানকে পুরাই অন্যরকম লুকে, সল্ট অ্যান্ড পেপার লুকে, সাদা দাড়ি, চোখে চশমা, মানে উফ, একদম অন্য লেভেলের শাহরুখ। আর এটা দেখে অনেকে স্পেকুলেট করছে এটাই কি তাহলে সুহানা খানের কিং মুভিতে শাহরুখের লুক? ওয়েল, যদি হয়ে থাকে তাহলে খারাপ হবে না। আর তাছাড়াও জওয়ান মুভিতে শাহরুখের ওই যে বুড়ো যে লুকটা ছিল সেটাই কিন্তু সবাই বেশি পছন্দ করেছিল। সো এখন থেকে হয়তো শাহরুখ নিজেও এমন টাইপের লুকেই বেশি ফোকাস হচ্ছে। এবার আসে আলিয়া ভাটের কাছে। মেড গালাতে তো আলিয়া ভাট তার শাড়ির জন্য খুব চর্চিতও ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে সমালোচিতও ছিল। যাই হোক, তবে মেড গালার পর আলিয়া ভাট এবার এলিগেন্ট একটা লুকে লন্ডন কাঁপাচ্ছে। লন্ডনে গুচি ক্রুজ শো 2025-এ আলিয়া ভাট হাজির হয় খুব ফাটাফাটি একটা লুকে। পরেছে গুচির ড্রেস যেটার দাম 4 লাখ টাকা, আর হাতে আছে গুচির ব্যাগ যেটার দাম প্রায় 1.5 লাখ টাকা। এবং ইভেন্টেও আলিয়ার কিন্তু ভ্যালুই ছিল অন্য রকমের। হলিউড সেলিব্রিটিদের সঙ্গে একদম ফ্রন্ট রোতে সে বসেছিল, আর বসে থাকবে নাই বা কেন? আলিয়া ভাট যে গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।